আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 9 আগস্ট 2025, 25 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 14 সফর 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া দলও কি স্বৈরাচারী হয়ে উঠতে পারে? বিশ্লেষণ। জমজমাট ওটিটি, নতুন মুক্তি পাওয়া সিনেমা সিরিজ দেখেছেন কি? বুমরা সিরাজের পর কে হবেন ভারতের পেস আক্রমণের নেতা? এদিকে ফেসবুক পেজের মাধ্যমে ইলিশ বিক্রির নামে প্রতারণায় গ্রেফতার 2 জন। পুলিশের প্রত্যেক সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করতে হবে বলেছেন স্বরাষ্ট্র সচিব। 71-এর পক্ষে না বিপক্ষে, এর ভিত্তিতে রাজনীতি গ্রহণ করতে কেউ আগ্রহী নয় বললেন নাহিদ ইসলাম। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের বিবৃতি প্রত্যাখ্যান করেছে সরকার। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ব্যাংকক যাত্রার 1 ঘন্টা পর ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট। দেশে অনেক ছোট ছোট শামীম ওসমানের জন্ম হচ্ছে বলেছেন আনু মুহাম্মদ। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করে ভারত কি তাহলে পাল্টা জবাব দিতে চায়? চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। টয়লেটের ফ্ল্যাশ নষ্ট হওয়ায় মাঝ আকাশ থেকে ফিরল বিমানের ফ্লাইট। এদিকে চীনের রোবোটিক হাত পায়ে জীবন পেয়েছেন আহতরা। ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও 190 জন। অভ্যুত্থানের পর দেশে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে বলেছেন অ্যাটর্নি জেনারেল। গরম নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের। নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখছে গার্লস গাইড। বড় অনুষ্ঠানে নারীদের যথাযথ জায়গা দেওয়া হয় না বলেছেন উপদেষ্টা ফরিদা। তুহিন হত্যায় ফুঁসে উঠল সাংবাদিক সমাজ। সরকার গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী নয়, প্রেস উইং। নভেম্বরে ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশন 2025। এদিকে বেতন ও গ্রেড নিয়ে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে: চাঁদপুর ইলিশ ঘাট পেস খুলে 2 যুবকের কাণ্ড, প্রিজন ভ্যানে কলিমুল্লার আজব কাণ্ড, সেন্ট মার্টিন নিয়ে যা জানালো মন্ত্রণালয়, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা সরকারের, অসহায় দুস্থদের মাঝে 3.35 লাখ টন চাল বিতরণ করেছে অন্তর্বর্তী সরকার, পাহাড়ি শিক্ষার্থীদের জন্য স্টারলিংক চালু করছে সরকার। এদিকে জুলাই শহীদদের আজীবন মনে রাখতে হবে বলেছেন উপদেষ্টা আদিলুর। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। নির্বাচন ঘিরে সবাইকে সতর্ক থাকার পরামর্শ তারেক রহমানের। কলকাতায় গোপন পার্টি অফিসে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ। যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের 2 যুবলীগ নেতা যশোরের ডিবি হেফাজতে। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের সঙ্গে মিশরের গ্যাস চুক্তি। এদিকে গণমাধ্যমের স্বচ্ছতা ও নিরাপত্তার প্রতি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রদর্শনীতে ফুটে উঠল মুজিববাদী শাসনের কালো অধ্যায়। সাংবাদিক তুহিনের দাফন সম্পন্ন। রাজধানীর 50 থানায় কত মামলা? জুলাই গণ অভ্যুত্থান। আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে বলেছেন গয়েশ্বর। খালেদা জিয়াকে বিদ্রূপ করেও ছাত্রদলে পদ পেলেন রাজু। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় তারেক রহমানের। জাতীয় পার্টির বিরোধী সম্মেলন বেআইনি দাবি করে তা থেকে বিরত থাকার আহ্বান জি.এম. কাদেরপন্থীদের। জাতীয় পার্টির কাউন্সিল শনিবার ইসিকে অবহিত করেছে কাদের বিরোধী অংশ। মার্কিন শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ মোদির। নারীর মর্যাদা যে রক্ষা হচ্ছে না তার প্রমাণ জুলাই আন্দোলনের পর মেয়েদের হারিয়ে যাওয়া বললেন উপদেষ্টা ফরিদা আখতার। ঢাবির হল ছাত্রদলের কমিটিতে সাবেক ছাত্রলীগ তদন্তে কমিটি। যুগপথ সঙ্গী ও সমমনা জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে এবার আরব দেশগুলোকেও সতর্ক করল হুথিরা। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারব বলেছেন তারেক রহমান। গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা। মধ্যমপন্থীতায় বিএনপির গ্রহণযোগ্যতা বলেছেন মঈন খান। এদিকে সুদানে আমিরাতের বিমানে হামলা, নিহত 40 জন। ঢাকায় পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার। পূর্ব তিমুরকে 8 গোলে উড়িয়ে দিল বাংলাদেশ, তৃষ্ণার হ্যাটট্রিক। এদিকে বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ভাই বোন সহ 3 জনের মৃত্যু। তামাবিল স্থলবন্দর দিয়ে 22 বাংলাদেশিকে ফেরত দিল বাংলাদেশ। 24-এর গণ অভ্যুত্থানে রাজধানীতে 707 মামলা, গ্রেফতার 5079 জন। অন্তর্বর্তী সরকারের 1 বছর, সাফল্য স্থিতিশীলতা ও বিচারে ব্যর্থতা, সংস্কারে অনিশ্চয়তা। অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন শফিকুল আলম। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার নেপথ্যে হানি ট্র্যাপ, সেই নারীকে খুঁজছে পুলিশ। জাতীয় স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে বলেছেন গায়েশ্বর। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।